আজ পড়ার বিষয় হলো আলো, আলোর প্রতিফলন ও প্রতিসরণ। বড় চমৎকার নিয়ম। আলো হচ্ছে একই সঙ্গে তরঙ্গ ও বস্তু। কী অসাধারণ ব্যাপার! ক্লাস 10-এর ছেলেগুলি অবশ্যই এসব বুঝবে না, তবে বড় হয়ে যখন পড়বে তখন চমৎকৃত হবে। অমরবাবু ক্লাসে ঢুকেই বললেন, আলোর গতিবেগ কত কে বলতে পারবে? 7 জন ছেলে হাত তুলল। তার মন খারাপ হয়ে গেল। তার ধারণা ছিল সবাই হাত তুলবে। ছেলেগুলো কি সায়েন্সে মজা পাচ্ছে না? তা কি করে হয়? পৃথিবীতে মজার বিষয় তো একটাই, সায়েন্স। তুমি বলো আলোর গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ভেরি গুড। এখন তুমি বলো আলোর গতি কি এর চেয়ে বেশি হতে পারে? জি না স্যার। কেন পারে না? এটাই স্যার নিয়ম, প্রকৃতির নিয়ম। ভেরি গুড, ভেরি ভেরি গুড। প্রকৃতির কিছু নিয়ম আছে যে নিয়মের কখনো ব্যতিক্রম হবে না, হতে পারে না। যেমন মাধ্যাকর্ষণ। একটা আম যদি গাছ থেকে পড়ে তাহলে তো মাটিতেই পড়বে, আকাশে উড়ে যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মাধ্যাকর্ষণ শক্তির জনক কে? নিউটন। নামটা তুমি এভাবে বললে যেন নিউটন হলেন একজন রামশ্যাম যদু মধু রহিম করিম। নাম উচ্চারণে কোনো শ্রদ্ধা নেই, বলল মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন। ছাত্রটি কাচুমাচু মুখে বলল, মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন। একজন অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞানীর নাম অশ্রদ্ধার সঙ্গে বলার জন্য তোমার শাস্তি হবে। ক্লাস শেষ হলে বাড়ি যাবে না। পাটিগণিতের 12 নম্বর, প্রশ্নমালার 21 আর 22 এই 2টি অঙ্ক করে তারপর যাবে। ইজ ইট ক্লিয়ার? ছেলেটির মুখ আরও শুকিয়ে গেল। অমরবাবুর মনটাই খারাপ হয়ে গেল। ছেলেগুলি এই রকম মন খারাপ করে দিচ্ছে, বিজ্ঞানে অবহেলা করছে, অশ্রদ্ধার সঙ্গে। খুবই দুঃখের কথা। সন্ধ্যার পর তিনি স্কুল লাইব্রেরিতে খানিকক্ষণ পড়াশোনা করলেন। বিজ্ঞানী নিউটনের জীবন কথা। মনের অশান্ত ভাব একটু কমল। তিনি স্কুলের দোতলায় নিজের ঘর ফিরে এলেন। তার ছোট ছেলে রতন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছে। মুখ কাচুমাচু করে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে স্কুলের ছাত্রদের চেয়েও বেশি ভয় করে। রতন, কিছু বলবি? মা বলছিলেন অনেক দিন আপনি বাড়িতে যান না, তাতে অসুবিধা তো কিছু হচ্ছে না? মার শরীরটা ভালো না, জ্বর। ডাক্তার ডেকে নিয়ে যা। আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার? রতন মাথা নিচু করে চলে গেল। অমরবাবু মনে হলো আর একটু ভালো ব্যবহার করলেই হতো। এতটা কঠিন হবার প্রয়োজন ছিল না। কঠিন না হয়েই কী করবেন? গাধা ছেলে, ম্যাট্রিকটা 3বারও পাশ করতে পারেনি। জগতের আনন্দময় বৈজ্ঞানিক সূত্রগুলো কিছুই জানল না। আলোয় কিসের সম্পর্কে ধারণা নেই। আলোকে জিজ্ঞাসা করলে নির্ঘাত বলবে এক ধরনের তরকারি, ভর্তাও করে খাওয়া যায়। ছি ছি। ঘড়ির ঠিক 9টায় তিনি রাতের খাবার শেষ করলেন। খাওয়া শেষ করতেই ঝেঁপিয়ে বৃষ্টি নামল। খোলা জানলা দিয়ে হু হু করে বাতাস আসতে লাগলো, মেঘ ডাকতে লাগলো। অমরবাবু দরজা জানলা বন্ধ করে বিছানায় এসে বললেন। তারপর ঘুমোতে যাবার সময় বাধা আছে রাত 10টা 20। এখন অনেক বাকি আছে। এই সময়টা তিনি চুপচাপ বসে নানান বিষয় ভাবেন। ভাবতে ভালো লাগে। আগে পড়াশোনা করতেন, এখন চোখের কারণে হারিকেনের আলোয় বেশিক্ষণ পড়তে পারেন না, মাথার যন্ত্রণা হয়। ঢাকায় গিয়ে ভালো ডাক্তার দিয়ে চোখ দেখানো দরকার। তিনি বিছানায় পা তুলে উঠে বসলেন। শীত শীত লাগছিল। গায়ে একটা চাদর জড়াবেন কি না যখন ভাবছেন, হঠাৎ ঠিক শরীরটা ঝিমঝিম করে উঠল। তিনি খানিকটা নড়ে উঠলেন। আর তখনও অস্বাভাবিক ব্যাপার একটা হলো। তিনি লক্ষ্য করলেন বিছানা ছেড়ে তিনি উপরে উঠে যাচ্ছেন। প্রায় হাত 3 উঠে গেলেন এবং সেখানে স্থির হয়ে গেলেন। চোখ ভুল? অবশ্যই চোখের ভুল। মহাবিজ্ঞানী নিউটন সূত্র অনুযায়ী এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। নিতান্তই অসম্ভব। সূর্যের পশ্চিম থেকে ওঠা যেমন অসম্ভব, এটাও তেমনি অসম্ভব। এটা হতেই পারে না।